আজকে কথা বলবো বাংলাদেশের মার্কেটে সদ্যই আগমন ঘটা কিছু পাওয়ার ব্যাংকসের ব্যাপারে। এই ডাটা নামটার সাথে পরিচিত না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট, এবং প্রথমবারের মতো এই ডাটা কিছু পাওয়ার ব্যাংকস নিয়ে হাজির হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে এই ডাটা C100 এবং অপরটি হচ্ছে এই ডাটা C20। 10,000 মিলিঅ্যাম্প পাওয়ার অ্যান্ড 20,000 মিলিঅ্যাম্প পাওয়ার ক্যাপাসিটিজে অ্যাভেলেবল এই পাওয়ার ব্যাংকস গুলো বিগত সপ্তাহখানেকের উপর টেস্টিং করে আসছি আমরা এই পাওয়ার ব্যাংকস গুলোকে, এবং আমাদের টেস্টিং এর উপর ভিত্তি করে এই দুইটা পাওয়ার ব্যাংকসের একটা আনবায়াসড রিভিউ আপনাদের সামনে প্রেজেন্ট করব আমি কাইফ। আ বিগ থ্যাঙ্কস টু গ্লোবাল ব্র্যান্ড ফর সেন্ডিং দিস পাওয়ার ব্যাংকস আউট টু আস। বাংলাদেশে এই ডাটা ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, এবং তাদের কাছে আপনারা এই ডাটার এসব পাওয়ার ব্যাংকস পেয়ে যাবেন উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। বিস্তারিত ইনফরমেশন থাকছে ডেসক্রিপশন বক্সে। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। অ্যাজ ইউজুয়াল আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়না হোস্ট। ডায়না হোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপুটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার, এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, ভিপিএস সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক এসএমএস সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যেই। থ্যাঙ্কস টু ডায়না হোস্ট অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। প্রথমত কথা বলবো এই ডাটার C100 এই পাওয়ার ব্যাংকটা নিয়ে। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1600 টাকার আশেপাশে। দেখা যাক বক্সে কি কি আছে। সুন্দর একটা খুব সিম্পলিস্টিক বক্সের মধ্যে আসে পাওয়ার ব্যাংকটা। আনবক্সিং এক্সপিরিয়েন্সটাও মোটামুটি বেসিক ধরনেরই। একটা প্লাস্টিক ট্রেতে পাওয়ার ব্যাংকটার ঠিক নিচেই এটার চার্জিং কেবলটাও ইনক্লুডেড পাবেন। এটা একটা USB টাইপ A টু টাইপ C কেবল, যেটার লেন্থটা পারফেক্ট আছে আমার মতে। কেবলটাও কোয়ালিটি ওয়াইজ মানসম্মত। তাছাড়া আউটলুকস নিয়ে কথা বললে অনেস্টলি আই এম আ ফ্যান অফ দিস ডিজাইন। পাওয়ার ব্যাংকটা স্লিম এনাফ, সো এটাকে ইজিলি পকেটের মধ্যে ক্যারি করতে পারবেন। দেখতে একটা স্মার্টফোনের মতোই লাগে। পাওয়ার ব্যাংকটার কর্নার্স গুলো রাউন্ডেড, প্লাস রাগেড একটা টেক্সচার থাকায় খুব একটা স্ক্র্যাচেসও ভিজিবল হয় না সারফেসটার উপর। আমি এটাকে ইনডোরস আউটডোরস বিভিন্ন সিনারিওতে ইউজ করে দেখছি ফর দ্য পাস্ট উইক, অ্যান্ড এটা তাও কোনো মেজর স্ক্র্যাচেস পিক আপ করে নাই, হুইচ ইজ আ ভেরি গুড সাইন। অ্যাজ ওয়েল অ্যাজ বিল্ড কোয়ালিটি ওয়াইজ অ্যান্ড ইন হ্যান্ড ফিলের কথা যদি বলেন, দিস ফিলস কোয়াইট স্টার্ডি অ্যান্ড ভালোই প্রমিসিং টাইপের। রিমেইনিং চার্জ ইন্ডিকেটরস এর প্লেসমেন্টটাও ভালো করছে, ইজিলি ভিজিবল এগুলো। সো থামস আপ ফর দ্য ডিজাইন। সাদা এবং কালো দুইটা ডিফারেন্ট কালার্স অ্যাভেলেবল এই পাওয়ার ব্যাংকটা, যদিও আমি পার্সোনালি ব্ল্যাক কালারটাই বেশি প্রেফার করব, অ্যাজ সাদাটা অবভিয়াসলি একটু কুইকলি ময়লা হয়ে যাবে। পাওয়ার ব্যাংকটায় চারটা পোর্টস এর দেখা পাবেন, যা একটা 10,000 মিলিঅ্যাম্প পাওয়ারের পাওয়ার ব্যাংক তুলনায় মোর দেন ইউজুয়াল। 10,000 মিলিঅ্যাম্প পাওয়ার হওয়া সত্ত্বেও এই পাওয়ার ব্যাংকটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে 6,500 মিলিঅ্যাম্প পাওয়ার, হুইচ ইজ অনেস্টলি কোয়াইট ইমপ্রেসিভ। কারণ এই রেঞ্জের মোস্ট অফ দ্য 10,000 মিলিঅ্যাম্প পাওয়ার ব্যাংকস গুলোর রেটেড ক্যাপাসিটি আসলে 6,000 মিলিঅ্যাম্প পাওয়ারের বেশি হয় না। পোর্টস হিসাবে আছে দুইটা ফুল সাইজড USB টাইপ A ফর ম্যাক্সিমাম 18 ওয়াট চার্জ আউটপুট, এবং একটা USB টাইপ C যেটা ম্যাক্সিমাম 20 ওয়াটের চার্জ আউটপুট করতে সক্ষম। এই টাইপ সি পোর্টটা দিয়েই আবার এই পাওয়ার ব্যাংকটাকে আপনারা আপ টু 18 ওয়াট স্পিডে চার্জ করতে পারবেন। এছাড়াও চার্জিং প্রোটোকলস হিসাবে অ্যান্ড্রয়েডস এর জন্য QC বা কুইক চার্জ এবং আইফোনস এর জন্য PD চার্জিং এর সাপোর্ট এটার মধ্যে থাকছে। আমার কাছে মনে হয়েছে এই ডাটা এখানে একটা স্মার্ট মুভ নিয়েছে, কারণ সচরাচর আমরা দেখে থাকি পাওয়ার ব্যাংক গুলো অনেক লেটেস্ট টেকনোলজি ইউজ করে, বিভিন্ন ফাস্ট চার্জিং প্রোটোকলস, হেন তেন সেফটি ফিচার্স এটা সেটা ইউজ করে প্রাইস নিয়ে যায় 3,000 টাকার উপরে। বাট এই পাওয়ার ব্যাংকটার প্রাইসটা এমনই রাখা হয়েছে যাতে একদম লো এন্ড ইউজাররাও এটা পারচেস করতে পারে, এন্ড তাদের কথা মাথায় রেখেই কিন্তু এটার সাইডে দিয়ে একটা মাইক্রো USB পোর্টও তারা দিচ্ছে। সো যারা একটু ওল্ড ফোনস ইউজ করেন বা বাসায় কোনো ওল্ড চার্জার আছে, একদম ইমার্জেন্সি সিনারিও গুলাতে যদি আশেপাশে কোনো টাইপ সি চার্জার নাও খুঁজে পান, আপনারা যে কোনো মাইক্রো USB চার্জার দিয়েও এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ আপ করে নিতে পারবেন, যা ঠেকার কাজ চালানোর জন্য এনাফ। দিস ক্যান অনেস্টলি বি আ লাইফ সেভার ইফ ইউ আস্ক মি। আর তাছাড়া বেসিক যত সেফটি ফিচার্স আছে, যেমন শর্ট সার্কিট প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন ইত্যাদি ইত্যাদি আপনারা অন স্ক্রিন দেখতে পারতেছেন, সেগুলো সবকিছু এটার মধ্যে আছে। সব মিলিয়ে ঝিলায় মাত্র 200 গ্রামসের আশেপাশে হচ্ছে এই পাওয়ার ব্যাংকটার ওয়েট। একজন লাইট ইউজারের জন্য এটা ডেইলি পকেটে ক্যারি করার মতো একটা পারফেক্ট পাওয়ার ব্যাংক আমার কাছে মনে হয়েছে, যদি বাজেটটা লো হয়ে থাকে। এই পাওয়ার ব্যাংকেরই একটা 20,000 মিলিঅ্যাম্প পাওয়ার ক্যাপাসিটি সম্বলিত বড় ভাই আছে, যেটা হচ্ছে এই ডাটা C20। এটার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 2300 টাকার আশেপাশে, কিন্তু প্রাইসটা সুটেবল হলেও পাওয়ার ব্যাংকটা নিয়ে থাকছে আমার এক গাদা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। প্রথম কথা হচ্ছে এই পাওয়ার ব্যাংকটার ডিজাইন কে করলো, খুবই বেশি জেনেরিক এন্ড বেসিক টাইপ একটা ডিজাইন। এটা সত্যি বলতে প্রথম দেখায় পাওয়ার ব্যাংকটাকে আমার খুব আউটডেটেড টাইপ লাগছে। তার উপর দিয়ে এটার বিল্ড মেটেরিয়াল কি ধরনের কস্ট কাটিং করছে এখানে আমি জানি না, কিন্তু আমাদের স্টুডিওতে বিভিন্ন মানুষের সপ্তাহখানেকের মধ্যে ইউসেজেই এইটার উপর স্ক্র্যাচের পরিমাণটা খালি দেখেন। শুধু তাই না, সাইডস গুলোতে তারা একটা গ্লসি ফিনিশ দিছে, যেটা ইনিশিয়ালি দেখতে অবশ্য খুব সুন্দর লাগে, কিন্তু কিছুদিন ইউজ করার পরেই এই সাইড রেলস গুলা চারিপাশে দিয়ে একদম স্ক্র্যাচ টাপ হয়ে যায়, আর দেখতে খুব একটা অ্যাপিলিং লাগে না। পাওয়ার ব্যাংকটার কোনো সাইডেই কোনো নোটিসেবল রাফ টেক্সচার নাই বলে এত স্ক্র্যাচেস পড়াটা স্বাভাবিক।
স্বাভাবিক। তার পাশাপাশি এটা ইন হ্যান্ড গ্রিপটাও অত একটা ভালো না। তবে এই পাওয়ার ব্যাংকটা আসলে হাতে ক্যারি করা বা পকেটে নিয়ে ঘোরার মতো কোনো জিনিস না। আপনি ডেস্কে রেখে এটাকে ইউজ করবেন কিংবা ব্যাকপ্যাকের মধ্যে রেখে মাল্টিপল ডিভাইস একসাথে চার্জ করবেন, এইভাবেই ইন্টেন্ট করে বানানো এই পাওয়ার ব্যাংকটাকে। যদিও 20,000 মিলিঅ্যাম্প পাওয়ার ক্যাপাসিটি অনুযায়ী এটার সাইজটা ঠিকঠাকই আছে এন্ড খুব যে আহামরি বাল্কি সেটাও বলতে পারতেছি না। এটার চার্জ ইন্ডিকেটরস গুলো যদিও এক সাইডে দেওয়া হয়েছে, এটা ফ্রন্টে বা টপে দিতে পারলে অনেক বেটার হতো বলে আমি মনে করি। মানে এক পাশে পোর্টস, আরেক পাশে বাটন, আরেক পাশে ইন্ডিকেটরস, গেটস আ বিট কনফিউজিং সামটাইমস। তাছাড়া আনবক্সিং এক্সপিরিয়েন্সটাও একটু চিপ টাইপের ছিল। এটার সাথে যদিও তারা একটা টাইপ সি টু টাইপ সি কেবল দিচ্ছে, কিন্তু সাইজের দিক থেকে এটা এক্সেস লেভেলের ছোট। আই ডোন্ট নো এটা কিভাবে প্রপারলি ইউজ করবে কেউ। এনিওয়েজ পাওয়ার ব্যাংকটাকে দুই ভাবে চার্জ করা সম্ভব। একটা হচ্ছে এটার ইউএসবি টাইপ সি পোর্টটা দিয়ে, আরেকটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্টটা দিয়ে। টাইপ সি পোর্টটা দিয়ে ম্যাক্সিমাম 15 ওয়াটসের চার্জ আউটপুট করা সম্ভব, হুইচ ইজ ডিসঅ্যাপয়েন্টিং। আর দুইটা টাইপ এ পোর্টস দিয়ে আপনারা ম্যাক্সিমাম 12 ওয়াটের চার্জ আউটপুট পাবেন, উইচ ইজ ইভেন মোর ডিসঅ্যাপয়েন্টিং। 12 ওয়াটের আউটপুটস গুলো দিয়ে কে কোন ফোনই বা চার্জ দিবে এই 2025 সালে এসে। যদিও দুইটা পাওয়ার ব্যাংকস এর ক্ষেত্রে আমার একটা জিনিস ভালো লাগছে যে তারা এখানে মাইক্রো ইউএসবি পোর্টটা দিচ্ছে। ওয়ান্স এগেন কোনো এমার্জেন্সি সিচুয়েশনে পড়লে এই মাইক্রো ইউএসবি পোর্টটা উইল বি আ লাইফ সেভার। তাছাড়াও পাওয়ার ব্যাংকটি 20,000 মিলিঅ্যাম্প পাওয়ার হওয়া সত্ত্বেও এটার রেটেড ক্যাপাসিটিটা হচ্ছে 12,600 মিলিঅ্যাম্প পাওয়ার। খুবই ভালো চার্জ ব্যাকআপ পাওয়া গেলেও থাকছে না এখানে কোনো ফাস্ট চার্জিং প্রোটোকল, অর্থাৎ কিউসি পিডি এই ধরনের কোন ধরনের ফাস্ট চার্জিং প্রোটোকলস এটার মধ্যে বিল্ট ইন নাই। অর্থাৎ এটা দিয়ে আইফোন চার্জ দেওয়া ইজ আ মেজর রিস্ক টু আইফোনস ব্যাটারি হেলথ। তাছাড়া স্যামসাং এর জন্য কুইক চার্জও নাই। তবে বেসিক সমস্ত সেফটি ফিচার্স লাইক শর্ট সার্কিট প্রোটেকশন, ওভার চার্জ প্রোটেকশন, ভোল্টেজ হাবিজাবি প্রোটেকশন এগুলো সবকিছু বিল্ট ইন আছে। সো ওরকম ভয় পাওয়ার মতো কিছু নাই। আর এই পাওয়ার ব্যাংকটাও অ্যাভেলেবল দুইটা ডিফারেন্ট কালারসে, ব্ল্যাক এন্ড হোয়াইট। যাই হোক, এই পাওয়ার ব্যাংকটার ব্যাপারে ওভারঅল বলতে গেলে এখানে মেজর কিছু জরুরি ফিচার্স মিসিং থাকায় এটা আমি আসলে সাজেস্ট করতে পারছি না। আই ফিল লাইক মার্কেটে এই মুহূর্তে এরকম প্রাইস রেঞ্জে আরো অনেক বেটার 20,000 মিলিঅ্যাম্প পাওয়ারের পাওয়ার ব্যাংকস আপনারা পেয়ে যাবেন। যেখানে আবার এই C100 পাওয়ার ব্যাংকটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। এটা আমি অলরেডি অনেকজনকে সাজেস্টও করে ফেলছি এন্ড আই এম পার্সোনালি লাভিং ইট। সো আপনাদের কাছে এটা ইজিলি সাজেস্ট করতে পারি আমি। এই দুইটা পাওয়ার ব্যাংক সিরি পারচেস লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।